তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটা বিষয় মাস্ট বি আপনার ভেতরে থাকতেই হবে। আপনি ভালো কাজে আদেশ করবেন না অনুরোধ করবেন? বলেন বলেন। এই আয়াতটা নিয়ে সারা দেশে সমস্যা। সবাই আমরা বলি সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এটা বাংলা অর্থ হয় না। এই দেশে যারা আমরা আয়াতের বাংলা করেছি তারাই প্রথম অংশটা মানি না, দ্বিতীয় অংশটা হালকা মানি। আপনি বলেন তো সৎ কাজে আদেশ করার অনুরোধ করা কি এক? বলেন বলেন। বাংলাদেশে বহু মানুষ আর সৎ কাজে অনুরোধ করে। কোরআন শরীফ আপনাকে আমি ছেড়ে দিলাম, একটা আয়াত দেখান তো যেখানে আছে যে আমার বান্দারা সৎ কাজে অনুরোধ করো। আছে? যেখানেই পাবেন তা'মুরুনা বিল মা'রুফ অথবা ইয়া'মুরুনা বিল মা'রুফ। আপনাকে ভালো কাজে সৎ কাজে আদেশ করা লাগবে, আর আদেশ করলে আদেশের জায়গায় থাকা লাগে। এক কথা বলে না কেন? আপনি বলেন 54 বছর ইসলাম এই দেশে আদেশের জায়গায় আছে, অনুরোধের জায়গায় আছে। আমরা চাই ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে। এটার জন্য যদি কোনো মানুষ বলে যে আমি আদেশ দিতে চাই ইসলাম দিয়ে, তাহলে আমার চেয়ার লাগবে, ওই চেয়ার আমি বসতে চাই। ইউসুফ নবী এটা বলেছিল, এদেশের বাদশা আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি এটা হেফাজত করে রক্ষণাবেক্ষণ করে এই মন্ত্রণালয় চালাতে পারবো। তার মানে দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয়। আমার মনে হয় বাংলাদেশে এখন ওই পরিস্থিতি তৈরি হয়েছে। সব জায়গায় যেহেতু চলছে 620টা বাড়ি বানানোর প্রতিযোগিতা, এই জায়গায় এখন মাওলানা মতিয়ার রহমান নিজামীর মতো মানুষ দরকার। একটা মন্ত্রী ছিল, মন্ত্রণালয় চালানোর পরে 36 টাকা বেঁচেছিল, এটা আবার সরকারকে ফেরত দিয়েছেন। আপনি দেখান বাংলাদেশে আর একটা মন্ত্রী এরকম। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা বিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মাওসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফীনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল কিরাম মা দামা শামসু ওয়াল কমারু বিজরিয়ান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাa'u রাফা'aha ওয়া ওয়াদা'al মিজান। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। আওয়াজ বন্ধ করেন ভাই, দাঁড়িয়ে আছেন তারা, জায়গা পেলে বসে পড়েন, তো পরিবেশ তৈরি করেন। জবান খুলে এবার পড়েন আপনারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম
واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الحج يهدم ما كان قبله إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। এখানে কথা বলে কি আর বসিয়ে দিন। রাজশাহী জেলার ববা থানার অন্তর্গত মানবিক মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে এইটার জন্যই বিশ্ব নবী এসেছিলেন। পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই শব্দকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত করার জন্য মানবিক মূল্যবোধ উন্নয়ন। এটা আস্তে আস্তে দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে তখনই আল্লাহ ওই এলাকার উপরে হয় কিতাব পাঠিয়েছেন নাই নবী পাঠিয়েছেন। এরকম একটা উদ্যোগ নিয়ে আজকে তাফসীরুল কোরআন মাহফিল এলাকার যুবকরা দিয়েছে কে এই স্পিকার স্কুল অ্যান্ড কলেজ ময়দানে। এর সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সম্মানিত ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম, কথা যারা বললেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা। এখানে মাহফিলের প্রধান অতিথি আমাদের মোহনপুর বাবার অভিভাবক হওয়ার জন্য বাংলাদেশ জামাতি ইসলামী থেকে মনোনীত নমিনি। সারা জীবন তিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন। বারবার নির্বাচিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক আবুল কালাম আজাদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। মঞ্চে বসা আপনাদের এই রাজশাহীর সন্তান মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল ভাই, যার মাধ্যমে দাওয়াতটা নিয়েছি এখানে হাফেজ মাওলানা আব্দুর রশিদ, মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। এখন আসলে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল এগুলোর সময় না, যে কোনো সময় আকাশের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করবো ইনশাআল্লাহ। যিনি আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার সুযোগ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে 22 তারিখ, এ মাসের মাত্র আছে আর 8 দিন না, 31 মাস, কত 7 দিন আছে। এখনো এই মাসের কয়দিন বাকি আছে বলেন তো? 9 দিন। সামনে মাসের এখনো 6 বা 7 তারিখে সব মিলে 15 দিন। 15 দিন পরে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে, যার পরিচয় আমরা অনেকে জানি অনেকে জানি না। নাম কি? ঈদুল আজহা। নাম কি? বলেন বলেন।
এটা একেবারে পৃথিবী যেদিন তৈরি হয়েছে, দুনিয়াতে আল্লাহ যখন মানুষকে পাঠানো আরম্ভ করেছে ওই সময় থেকে এই দিবসটা পালন হচ্ছে। মুসলমানদের দিবসই এই দুইটা, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। ঈদুল ফিতরটা হয়তো সেই দুনিয়া তৈরি হওয়ার পর থেকে ছিল না, কিন্তু ঈদুল আজহা এটা ছিল। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতদের কাছে আদম নবীর সন্তানদের কাহিনীটা যথাযথভাবে তেলাওয়াত করে শোনান। আমাদের প্রশ্ন হচ্ছে, যখনকার কাহিনী ওই সময় আমাদের পৃথিবীতে আসার কোন খবর আছে? বলুন বলুন। মায়ের পেটেও আসি নাই, শুধুমাত্র আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ বের করে আমাদেরকে রেখে দিয়েছিলেন এতটুকুই। ওই কাহিনী এখন হাজার হাজার বছর পর আমাদেরকে আল্লাহ যথাযথভাবে শোনাতে চান কেন? কারণ কিয়ামত পর্যন্ত ওই সময়টা মানুষের ভেতরে অতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। মানুষের ভেতরে সময়টা আবর্তিত হবে, ঘূর্ণময় থাকবে, ঘূর্ণমান থাকবে। একটা দিনের পরে আরেকটা দিন যেমন আসে, আদম নবীর জামানায় যে ঘটনা ঘটেছিল তার সন্তানদের ভেতরে কিয়ামত পর্যন্ত এরকম ঘটনা ঘটতেই থাকবে। একটু খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না। কি হয়েছিল ওই সময়? আল্লাহ পাক বলেন, যে কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওই জামানায় কুরবানির নিয়ম ছিল এরকম চাটিয়াল ময়দানে, এই খালি ময়দানে মাঠের ভেতরে পশু জবাই করে রেখে আসা লাগতো। যার কর্মজীবন হালাল, যার জীবন পবিত্র, যার সম্পদ হালাল, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওইটা পুড়িয়ে ফেলতো। এলাকার মানুষ বুঝতো যে লোকটা আসলে সৎ, এর ব্যবসা বাণিজ্য কর্মজীবন হালাল। কিন্তু যারটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো না, ভাবে পড়ে থাকতো, এলাকার মানুষ বুঝতো যে আসলে 2 নাম্বার। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, বাংলাদেশে বহু হাজি ধরা খেত।